বন্ধুরা, আজকে আমরা সংবিধান থেকে কিছু বাছাই করা কোশ্চেন নিয়ে এসেছি তোমাদের আপকামিং টেট এবং পঞ্চায়েতের জন্য। তোমরা কোশ্চেনগুলো দেখো। ভারতের সংবিধানে কয়টি ভাষা স্বীকৃতি দেওয়া হয়েছে? উত্তর হচ্ছে 18টি ভাষা। তাহলে ভারতের সংবিধানে আমাদের কয়টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে? 18টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। 18টি ভাষার মধ্যে কোন কোন ভাষা আছে সেগুলি আমাদের ভিডিওর নিচে আমি একটা ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। অন্য ভিডিওতে ওই ভাষাগুলো আলোচনা করা হয়েছে, তোমরা ওখান থেকে দেখে আসতে পারো। নির্বাচন কমিশন ক্ষমতা সম্পর্কে সংবিধানের কোন ধারা বলা হয়েছে? সংবিধানের যে কমিশনের যে ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে সেটা সংবিধানের 332 নম্বর ধারাতে বলা হয়েছে যে নির্বাচন কমিশন কী ক্ষমতা পাবে। তারপরে কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? তোমরা সবাই জানো ভারতীয় সংবিধানে 6টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। 6টি মৌলিক অধিকার কি কি তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে কমেন্ট করে জানাও, দেখি কার উত্তর ঠিক হয়। বর্তমানে সংবিধানের কয়টি ধারা ও তপশিলি আছে? সংবিধানে তোমরা জানো মোট 395টি ধারা আছে এবং 12টি তপশিলি আছে। ভারতের সংবিধান ব্যবস্থা অনেকাংশে কোন দেশের অনুকরণে করা হয়েছে? বলো থেকে বন্ধু তোমরা এটা এটা অনেকে ইংল্যান্ড বলে, কিন্তু ইংল্যান্ড মানে রাশিয়া হবে, যে আমাদের সংবিধানটা রাশিয়ার সংবিধানের অনুকরণে করা হয়েছে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংবিধানের কোন তপশিলি লিপিবদ্ধ রয়েছে? পঞ্চায়েতি যে রাজব্যবস্থা, যে আপকামিং পঞ্চায়েত যেন এটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে, যে পঞ্চায়েতি রাজব্যবস্থা ভারতের সংবিধানের 11 নম্বর তপশিলিতে আছে। ভারতের সংবিধানের প্রধানকে ভারতের সংবিধানের প্রধান রাষ্ট্রপতি, সবসময় তোমরা জানো এটা। তারপরে কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গে কবে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর করা হয়? পশ্চিমবঙ্গে প্রথম কার্যকর করা হয় 1957 সালে। এইটাও ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা এটা দেখে যেও, কেন পঞ্চায়েত আর টেটে কিন্তু অনেক পশ্চিমবঙ্গ থেকে অনেক কোশ্চেন আসে। পশ্চিমবঙ্গের জাতীয় ফল ফুল এগুলো সব, এই সমস্ত কোশ্চেন তোমরা পেয়ে যাবে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। প্রতিদিনই 10টা 15টা 20টা করে ইম্পর্টেন্ট টেট আপকামিং এক্সাম, যেমন পঞ্চায়েতের এক্সাম আছে, স্কুলের এক্সাম আছে, গ্রুপ ডি গ্রুপ সি নন টিচিং স্টাফের জন্য অনেক কোশ্চেন তোমরা পেয়ে যাবে। তোমরা ফলো করতে থাকো চ্যানেলটাকে আর সাবস্ক্রাইব করো, অনেক হেল্প হয়ে যাবে তোমাদের। তারপরে কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের আইনসভা কী কক্ষ বিশিষ্ট আইনসভা? একক কক্ষ বিশিষ্ট আইনসভা। নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য সংখ্যা কটা? তোমরা সবাই জানো 5টি। এই ছিল আজকে 10খানা সংবিধান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন এবং পশ্চিমবঙ্গ রিলেটেড কিছু কোশ্চেন। অ্যান্ড কালকেও আবার কিছু একটা ভিডিও আনবো, সেখানেও কিছু কোশ্চেন থাকবে। আমাদের সিরিজ চলতেই থাকবে। তোমরা ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রেখো, অনেক কোশ্চেন জানতে পারবে।